তাহলে ভৌত রাশি ও তাদের পরিমাপ। এখানে যেমন আমি তোমাদেরকে প্রথম দিন বলেছিলাম যে রসায়নের যদি তোমরা আমাকে 30টা নাম মুখস্থ করে দাও, যেরকম বলছিলাম না যে 30টা নাম মুখস্থ করে দিলে আমি তোমাদের রসায়ন হুম। বইয়ের অধিকাংশ মুখস্থ করে দেবো, মনে আছে? জি স্যার। তো এরকম পদার্থবিজ্ঞানের 7টা মৌলিক রাশি আছে। কয়টা মৌলিক রাশি? 7টা মৌলিক রাশি। 7টা। এই 7টা মৌলিক রাশি মনে থাকলে রসায়ন বিজ্ঞানের আমরা অনেকগুলা কাজ করতে পারবো। এই দেখো তো এই মৌলিক রাশি 7টা কিনা? জি স্যার। দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা। আমরা যদি বলি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের এককের নাম কি মিটার। আমরা যদি বলি ভর, ভরের এককের নাম কি কিলোগ্রাম। আমরা যদি বলি সময়, সময়ের এককের নাম কি সেকেন্ড। আমরা যদি বলি বৈদ্যুতিক প্রবাহ, প্রবাহের এককের নাম কি অ্যাম্পিয়ার। আমরা যদি বলি তাপমাত্রা, তাপমাত্রা এককের নাম কি কেলভিন। আমরা যদি বলি পদার্থের পরিমাণ, এককের নাম হবে মোল। মোল। তীব্রতা এককের নাম হবে কি ক্যান্ডেলা। কেন্দ্র। দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা প্রকাশ করি কিংবা এস। দৈর্ঘ্যকে এল এস। বা এস দ্বারা প্রকাশ করি, এককের নাম হলো মিটার। এই যে ভর, ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি, সময়কে টি দ্বারা প্রকাশ করি, বৈদ্যুতিক প্রবাহকে আই দ্বারা প্রকাশ করি, তাপমাত্রাকে থিটা বা কেলভিন দ্বারা প্রকাশ করি, আর পদার্থের পরিমাণকে ডাব্লু বা এন দ্বারা প্রকাশ করি, আর দীপন তীব্রতাকে ই দ্বারা প্রকাশ করি। বুঝতে পারছি? আমরা যদি জি বলি স্যার। ই, তাহলে যেন আমরা বলতে পারি এটা দীপন তীব্রতা। আমরা যদি বলতে পারি যে ডাব্লু, তার মানে পদার্থের পরিমাণ, অথবা এন পদার্থের পরিমাণ, তাপমাত্রাকে কি থিটা অথবা কে, বৈদ্যুতিক প্রবাহকে আই, সময়কে টি, ভরকে এম এবং দৈর্ঘ্যকে এল বা এস দ্বারা প্রকাশ করা হয়। অনেকে আবার আরো কিছু দ্বারা প্রকাশ করে, ডি দ্বারা প্রকাশ করে, আমরা বিভিন্ন ভাবে দেখবো আর কি। তাহলে এখন আমাদেরকে কেউ যদি বলে দৈর্ঘ্যের এককের নাম কি, আমরা যেন বলতে পারি মিটার। ভরের এককের নাম কি, আমরা যেন বলতে পারি কিলোগ্রাম। সময়ের এককের নাম কি, আমরা যেন বলতে পারি সেকেন্ড। বৈদ্যুতিক প্রবাহ এককের নাম যেন বলতে পারি অ্যাম্পিয়ার। তাপমাত্রা অর্থাৎ এককের নাম যেন বলতে পারি কেলভিন। পদার্থের পরিমাণ এককের নাম যেন বলতে পারি মোল। আর দীপন তীব্রতা এককের নাম যেন বলতে পারি আমরা ক্যান্ডেলা। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এইটা মনে রাখতে হবে। আরেকটা ছোট কাজ আছে, সেই কাজটা একটু দেখাই তোমাদেরকে। এখানে এটা না, যে এখানে একটা ছোট কাজ আছে। এই যে এখানে আসো। আমরা পদার্থবিজ্ঞানে তো অধিকাংশ অধ্যায়ের মানে পদার্থবিজ্ঞানে আমরা যে অধ্যায়টা দেখবো, প্রত্যেকটা অধ্যায়েই কিন্তু আমাদেরকে অঙ্ক আছে। কি আছে? প্রত্যেকটা অধ্যায়ের গত অঙ্ক করতে কত হবে, স্যার? প্রত্যেকটা প্রশ্নের অঙ্ক করতে হবে। এই যে গাণিতিক সমস্যাগুলো করার জন্য আমাদেরকে কিছু জিনিস জানতে হবে। সেটা হলো এরকম: আমাদেরকে যদি কোনো সময় বলা হয় ডেকা, ডি এ দ্বারা প্রকাশ করছে, এটা 10-এর উপরে মানে 1 যদি হয় তাহলে ডেকা হবে। হেক্টর যদি হয় তাহলে 10-এর উপরে 2 হবে। কিলো হলে 10-এর উপরে 3 হবে। মেগা হলে 10-এর উপরে 6 হবে। গিগা হলে 10-এর উপরে 9 হবে। টেরা হলে 10-এর উপরে 12 হবে। পেটা হলে 10-এর উপরে 15 হবে। এক্সা হলে 10-এর উপরে 18 হবে। বুঝতে পারছে? জি স্যার। আরেকটা জিনিস দেখো, যদি ডেসি বলি 10-এর উপরে ইনভার্স 1 হবে। সেন্টি বললে 10-এর উপরে ইনভার্স, মাইনাস হয়ে যাবে সব। সব মাইনাস বলতে ইনভার্স হয়ে যাবে তখন। মিলি জি হলে স্যার। ইনভার্স 3। আবার মাইক্রো হলে আরেকটা জিনিস তোমাদেরকে একটু পার্থক্য দেখা, দেখো এখানে কিন্তু বড় হাতের এম আছে, আর এখানে কিন্তু ছোট হাতের এম, দেখো জি আছে। স্যার। এখন যদি জি আমরা স্যার আছে। এরকম লিখি এম এ, আর এটা এম এ, পার্থক্য আছে কিন্তু। এই এম এ তো জি স্যার। দেখো ছোট হাতের এম মানে মিলি, এটাকে বলতে হবে মিলি অ্যাম্পিয়ার। কি অ্যাম্পিয়ার? মিলি মিলি এম্পিয়ার। অ্যাম্পিয়ার। এটা মিলি অ্যাম্পিয়ার। এইটা তাহলে এখন কি করে লিখবো বলো দেখি? এতে অ্যাম্পিয়ার, আর এই এম তে কি? স্যার। ও, মেঘা। মেগা, মেগা। মেঘা। তাহলে মেগা অ্যাম্পিয়ার। ও কি লিখবো তাহলে? আচ্ছা। বুঝতে পারছো? জি স্যার। তাহলে হলো মেগা অ্যাম্পিয়ার। মেগা হুম। অ্যাম্পিয়ার। এম্পিয়ার। অ্যাম্পিয়ার। যদি এরকম থাকে দেখো তো, যদি এরকম থাকে তাহলে কি লিখবো? স্যার। এই যে লক্ষ্য করো, স্যার মাইক্রো এম্পিয়ার। মাইক্রো অ্যাম্পিয়ারে। বুঝতে পারছো? জি স্যার। মাইক্রো অ্যাম্পিয়ার। প্রান্তিক বুঝাতে পারছে? ইয়েস স্যার। অসুবিধা নাই তো? না স্যার। আচ্ছা, গুড। তাহলে আমরা এই এই ছকটা মুখস্থ করা যাবে কিনা? যাবে না স্যার। যাবে।
তাহলে তোমাদেরকে আমি আরেকটা ছোট কাজ দেই, ছোট কাজটা দেই, কাজ করা যদি তোমরা আমাকে করতে পারো তাহলে আমি মোটামুটি এই অধ্যায়টা তোমাদেরকে মুখস্থ করে দিতে পারবো। আমি কি এই এক অধ্যায় তোমাদের শিখাইছি কিনা বলো তো? জি স্যার। শিখাইছিলাম না? হুম। আচ্ছা, তাহলে আচ্ছা শিখাইছি, ভালো কথা, আরেকবার একটু শেখাবো তোমাদেরকে। আহ এটা তোমরা হলো মোটামুটি বুঝতে পারছো কিনা এই দুটা ছক? এবার জি তোমরা স্যার। আমার সাথে একটু এ করবো, সেটা হলো দেখো তো, দেখি কি করে দেখো। আচ্ছা, তোমাদেরকে যদি বলি রাশি কাকে বলে, তোমরা কি বলতে পারবা রাশি? রাশি কি বা কাকে বলে? না স্যার। আমরা বলি এই যে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় তাই রাশি। এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, যা কিছু কি করা হয়, পরিমাপ করা হয়। করা হয়, পরিমাপ করা হয়, তাকে কি বলে? রাশি বলে। তাহলে তোমাদেরকে যদি এখন কেউ প্রশ্ন করে যে রাশি কাকে বলে, তাহলে তোমরা কি বলবো? যে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় তাকে রাশি বলে। যেমন বেগ, নাম শুনছো না? জি স্যার। সময়, নাম শুনছো না? জি স্যার। ত্বরণ, নাম শুনছো না? এই জি সবগুলো স্যার। পরিমাপ করা যায়, বেগও পরিমাপ করা যায়, সময়ও পরিমাপ করা যায়, ত্বরণও পরিমাপ করা যায়, যে কারণে এদেরকে বলা হয় কি? রাশি। এখন যদি তোমাদেরকে কেউ জিজ্ঞেস করে মাত্রা কি, তোমরা কি বলবো? মাত্রা, মাত্রা কাকে বলে তোমরা কি বলতে পারবা? তাহলে না স্যার। আমরা মাত্রাটাকে এইভাবে বলি যে এই ভৌত রাশি, মানে এই ভৌত রাশিতে বা ভৌত রাশিতে উপস্থিত, আমরা এই কথাটা বাদ দিয়ে লিখি। আচ্ছা, এই কথাটা লিখবো না। ভৌত রাশিতে উপস্থিত, ভৌত রাশিতে, ভৌত রাশিতে উপস্থিত, ভৌত রাশিতে উপস্থিত রাশির সূচককে, রাশির সূচককে, সূচককে, ভৌত রাশিতে উপস্থিত রাশির সূচককে, ভৌত রাশিতে উপস্থিত রাশির সূচককে বলা হয় রাশির মাত্রা। রাশির সূচককে রাশির কি বলে? মাত্রা বলে। মাত্রা। তাহলে মাত্রাটা কি? আমরা বলতে পারলাম যে ভৌত রাশিতে উপস্থিত রাশির সূচককে রাশির মাত্রা বলে। উদাহরণ দেই, তাহলে জি স্যার। দৈর্ঘ্য একটা রাশি ছিল হুম। কিনা? দৈর্ঘ্যের একক হলো, দৈর্ঘ্যের এককের নাম মিটার, দৈর্ঘ্যের মাত্রার নাম হলো এল, এটার জি মধ্যে স্যার। লিখতে পারি না? তারপরে হচ্ছে সময়ের এককের নাম হলো এই সেকেন্ড, টি। এটার মাত্রা হলো টি, ও। এরকম করে লিখতে পারি কিনা? মনে করো একটা 4 লিখে দিলাম। জি স্যার। তারপরে যে ধরো যে এই যে দেখো রাশিটার উপরে এই যে 2, এইখানে 4 ব্যবহার করছি না, পাওয়ার, এই যে হুম হুম। পাওয়ারটা বের করলাম, এই পাওয়ারটার নামই হলো মাত্রা। বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা বলতে পারি এই ভৌত রাশিতে উপস্থিত রাশির সূচককে রাশির মাত্রা বলে। এখন যদি বলা হয় মাত্রা সমীকরণ কি, তাহলে কি উত্তর হবে? মাত্রা সমীকরণ, মাত্রা সমীকরণটা তাহলে কি? আমরা একটু দেখার চেষ্টা করি যে এই ভৌত রাশিতে উপস্থিত, এই ভৌত রাশিতে উপস্থিত, এই না লিখে শুধু ভৌত রাশিতে লিখি। ওই দিদি ভৌত কেমন। রাশিতে উপস্থিত রাশির সূচককে, সূচককে রাশির মাত্রা বলা হয়, রাশির মাত্রা বলা হয়। কিছুক্ষণ আগে লিখলাম না, ভৌত রাশিতে উপস্থিত রাশির সূচককে রাশির মাত্রা বলা হয়। যে সমীকরণের সাহায্যে, যে সমীকরণের সাহায্যে, সাহায্যে কোনো রাশির, কোনো রাশির মাত্রা প্রকাশ করা হয়, মাত্রা প্রকাশ করা হয়, মাত্রা প্রকাশ করা হয়, তাকে মাত্রা সমীকরণ বলে, মাত্রা সমীকরণ বলে। আমি কি বুঝাতে পারছি এবার? দেখো তো, রাশি তাহলে কি?
যে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় তাকে রাশি বলে। মাত্রা কি? ভৌত রাশিতে উপস্থিত রাশির সূচককে রাশির মাত্রা বলে। মাত্রা সমীকরণ কি? যে ভৌত রাশিতে উপস্থিত রাশির সূচককে রাশির মাত্রা বলে। যে সমীকরণের সাহায্যে কোনো রাশির মাত্রা প্রকাশ করা হয় তাকে মাত্রা সমীকরণ বলে। এই কয়টা জিনিস তোমরা পারবা কিনা? জি স্যার। কারো কোনো সমস্যা আছে? প্রান্তিক, তোমাদের যদি সমস্যা না থাকে তাহলে তোমাদের কাজ কি কি দিলাম মনে আছে? দেখো তো জি স্যার, টেবিল। কি কি দিলাম। ওই যে টেবিল দিছি তাই না, জি স্যার। মানে ওই যে ছক দিলাম, ছক গুলা দিয়েছি। ছক, ছকের মধ্যে কি মৌলিক রাশির ছক গুলা, তাই না? হুম। মৌলিক রাশির ছক, মৌলিক রাশির ছক, রাশির ছক দিয়েছি। 2 নম্বর কি দিলাম? ও যে মেগা ডেকা মনে আছে? জি স্যার, মাইক্রো। মেগা, ডেকা, মাইক্রো, এই ছকগুলা দিয়েছি মনে আছে? জি স্যার। আর এই যে এখন দিলাম হচ্ছে মাত্রা কাকে বলে, তারপরে হলো মাত্রা মাত্রা, সমীকরণ কাকে বলে, রেখো। রাশি কাকে বলে, এই কটা করতে পারবা হুম। কিনা? জি স্যার। আচ্ছা, তোমাদের কাছে আরেকটা কথা জিজ্ঞেস করি, আমি তোমাদেরকে ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার ধ্রুবক এগুলো পড়াইছিলাম কিনা? হুম। জি স্যার। পড়াইছিলাম। তোমরা কি নোট বই, গাইড বই কিনছো? না স্যার। হ্যাঁ, কিনছি স্যার। নোট বই, গাইড বই কিনছো না? হুম। প্রান্তিক? তো ফিজিক্সের জন্য নিউটন। আচ্ছা, সমস্যা নাই। নিউটন হলে হবে, পাঞ্জারি হলে হবে। প্রান্তিক কিনছো কি? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু প্রথম অধ্যায়ে 2-1টা প্র্যাকটিস আগামীকাল করাবো, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, তাহলে আপাতত তোমরা, আমি তোমাদেরকে যেই কাজ, যতটুকু কাজ দিলাম এই কাজগুলো শেষ করতে পারবা কিনা? হুম। জি স্যার, পারবো। আচ্ছা, তোমাদের কাছে আরেকটা কাজ দেই, সেটা হলো তোমরা একটু রসায়নের 4 অধ্যায় আছে না? হুম। আমি রসায়নের 4 অধ্যায়ের এ টু জেডই তোমাদের শেখাইছি। শুধুমাত্র 2-1টা জিনিস তোমাদেরকে শেখানো হয়নি, সেটা তোমাদের একটু বলে দেই। আয়নীকরণ শক্তি কি, ইলেকট্রন আসক্তি কি, আর তড়িৎ ঋণাত্মকতা কি, এই 3টা সংজ্ঞা শুধু এখানে তোমাদেরকে শেখায়নি। বাকি 4 অধ্যায়টা মোটামুটি শেখানো হয়েছে। তোমরা জি প্রথমে স্যার। একটা কাজ করবা, দেখি আমি বলি তোমাদেরকে, কালকে ক্লাস করাবো, হ্যাঁ? হুম। তোমরা কালকে যেহেতু ক্লাস করাবো, কালকে তোমাদের কাজ হলো, মানে বাড়ির কাজ, তোমাদের কিন্তু রমজান মাস, একটু সময় নিয়ে পড়িও, হ্যাঁ? জি স্যার। যেহেতু স্কুল নয়, একটু সময় নিয়ে পড়িও। রসায়নের 4র্থ অধ্যায়। রসায়নের কোন অধ্যায়? চতুর্থ অধ্যায়। 4র্থ অধ্যায়। আর এই যে পদার্থর, তাহলে কি দিলাম? পদার্থের এই যে সংজ্ঞাগুলা দিলাম, ছক যে 3টা দিলাম, ছক দিলাম 3টা, আর সংজ্ঞা দিলাম কয়টা? পদার্থের সংজ্ঞা, তিনটা স্যার। পদার্থের সংজ্ঞা দিলাম আর ছক দিলাম 3টা। এই 3টা ছক আর সংজ্ঞা আর রসায়নের 4 অধ্যায়টা তোমরা যদি আমার কালকে পড়াই দিতে পারো, তাহলে আমি তোমাদেরকে কালকে দিনের মধ্যে এই 2টা জায়গা শেষ করে দিতে পারবো। তবে আরেকটা বিষয় বলি, পদার্থের 2য় অধ্যায়, 3য় অধ্যায় সমন্বিত ভাবে আমরা একবারে শেষ করব। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, কিভাবে সেটা আমার উপরে থাক, আমি করাবো। তোমাদের আপাতত যতটুকু কাজ দিয়েছে, তোমরা কাজটা শেষ করতে পারবে কিনা? পারবানি স্যার। তোমরা যদি কাজটা শেষ করতে পারো, তাহলে আমি কালকে কিন্তু 2টা অধ্যায় শেষ করে দেবো। তাহলে কালকে যথাসময়ে ক্লাস হবে। জি স্যার। আর কারো কোনো কোশ্চিন আছে যে পড়তে পড়তে সমস্যা ফেল করছো, এরকম কিছু? প্রান্তিক, এরকম কোনো সমস্যা আছে বাবা? না স্যার। তাহলে আমি কালকে এতটুকু পর্যন্ত তো নিশ্চিত যে তোমরা এই কাজগুলো আমার কালকে করে দিবা। জি স্যার। আচ্ছা, তাহলে কালকে মোটামুটি 45-এ ক্লাস শুরু করবো, হ্যাঁ? 1:45 স্যার। 1:45-এ। জি স্যার। আচ্ছা, ওই যে মাঝখানে রাস্তাতে আসতে একটু আমার 2-1 মিনিট কম বেশি হয়ে যাচ্ছে, তো যে কারণে 45-এ শুরু করি, হ্যাঁ বাবা? ঠিক আছে স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আল্লাহ ভরসা, আজকে এই পর্যন্ত রাখলাম। তোমরা পড়া শুরু করো আজকে, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।